এই বছরটা ভারতের জন্য এবং আমেরিকার জন্য খুব একটা ভালো যাবে না। আমেরিকা তাও ততটা এফেক্টেড হবে না, কিন্তু অলরেডি ধরুন বছরটা শুরু হলো, ইরান আমেরিকার যুদ্ধ জুড়ে হরমুজ আটকালো, তেলের দাম বাড়লো, রুপিসের ফ্রি ফল, অবভিয়াসলি ইন্ডিয়ান ইকোনমি তৈরি নয়। এটা হচ্ছে ফার্স্ট ব্লো। এবার জুলাই আগস্ট মাসে কিন্তু সেকেন্ড ব্লোটা আসবে, সেটা এল নিনো থেকে। এল নিনো কি জিনিস? অ্যাক্রস দ্য প্যাসিফিক, একদম ধরুন ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে ল্যাটিন আমেরিকা মানে আমেরিকা পর্যন্ত প্যাসিফিকে একটা বড় হট কারেন্ট এয়ার যায়। বিজ্ঞানীরা বলছেন সেই এল নিনো কারেন্ট এবার একদম সুপার পাওয়ারফুল হচ্ছে, অর্থাৎ প্রায় 150 বছর বাদে লাস্ট এরকম স্ট্রং এল নিনো হয়েছিল প্রায় 1876 সালে। অর্থাৎ এমনিতে এল নিনো যে বছরগুলোতে স্ট্রং হয় ভারতের অর্থনীতি ড্রপ করে, কারণ মনসুন হয় না। অ্যাকচুয়ালি যেটা আমাদের মনসুনের দুটো ভাগ আছে, ফার্স্ট মনসুন, সেকেন্ড মনসুন। ফার্স্ট মনসুনটা হবে, সেকেন্ড মনসুনটা হবে না, এবং টেম্পারেচার প্রচণ্ড হাই থাকবে। কেন হয় সেটা ডিটেলসে আমি যাচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে কি, এই সুপার এল নিনো তৈরি হলে ভারতের সেকেন্ড মনসুন পুরোপুরি হয়তো হওয়ার চান্স খুব কম, এবং প্রচণ্ড গরম পড়বে। তো দুটো জিনিস, প্রচণ্ড গরম পড়বে, গরমটা ভারতীয়রা সয়ে নিতে পারে, যদিও আনপ্ল্যান্ড আরবানাইজেশনের ফলে কলকাতায় তো গরমকালে থাকা যায় না, মানে এসি ফেসি দিয়েও থাকা যায় না। একটার পর একটা বিল্ডিং উঠেছে, তাতে যেটাকে বলে হিট আইল্যান্ড এফেক্ট হয়। বাট ওই হিট আইল্যান্ড এফেক্ট কি, এগেন আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি বুঝিয়েছিলাম। খুব সিম্পল ব্যাপার, হিটটা ট্র্যাপ হয়ে যাচ্ছে। এত এত কংক্রিট তুলেছেন, কংক্রিটের মধ্যে হিটটা ট্র্যাপ হয়ে গিয়ে এমনিতে যা টেম্পারেচার হওয়া উচিত ছিল তার থেকে 5-10 ডিগ্রি আপনারা বেশি টেম্পারেচার খাচ্ছেন। তো সেটা তো আছেই, সেটা তো লেসার অফ এভিল। অর্থনীতিতে মূল সমস্যা হচ্ছে এই যে সেকেন্ড মনসুনটা উইক হয়ে যাবে, এবং যার ফলে ফসল মার খাবে। কারণ ভারতের কৃষি এখনও মনসুন ডিপেন্ডেন্ট, ভারতের অর্থনীতি এখনও অনেকটাই মনসুন ডিপেন্ডেন্ট। অর্থাৎ যাকে বলে গোদের ওপর বিষ ফোড়া। এমনিতে ইরানের যুদ্ধ তো প্রথমে একটা খানার ঘাত দিয়েছে, যার জন্য রুপি এখন 100 হচ্ছে ডলার প্রতি। এই বোধহয় 96, 97 এরকম 96 মতো পৌঁছেছে। একদম ফ্রি ফল, ইনভেস্টাররা টাকা ফাঁকা তুলে দিচ্ছে, শেয়ার মার্কেট পতন, এবং যেরকম মনসুনের প্রেডিকশন আছে এল নিনোর জন্য, তাতে শেয়ার মার্কেট আরও 3 মাস শুয়ে থাকারই কথা। যদিও আইটি কোম্পানিগুলো কিন্তু মানে যদিও তাদের শেয়ার পতন হয়েছে বিকজ অফ এআই, অত বাজে কিছু করছে না, বাট আদার জিনিসটা ডেফিনেটলি বাজে করছে। তো ইন এনি কেস, যেটা ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে যে এই বছরটায় বেশ রিমার্কেবলি বাজে যাবে। মানে অনেকেই বলছেন যে পার্টিশনের ইয়ারটা 1947 আগের শতকে যেরকম বাজে গিয়েছিল, এটা হয়তো ইকুইভ্যালেন্ট লেভেলে বাজে যেতে পারে। কারণ একদিকে এই যুদ্ধ, তারপর সুপার এল নিনো, দুটো মিলে কিন্তু একটা খুব অর্থনীতিকে একটা খুব বাজে ধাক্কা দিচ্ছে। মানে বাজে মানে বেশ ভালো রকমের ধাক্কা দেবে।